ম্যাচ প্রতি প্রায় ৩.৫ কোটি টাকা পাবেন মুস্তাফিজুর রহমান। দিল্লি নকআউটে না উঠলে বল প্রতি পাবেন ১১ লক্ষ টাকা, আর ফাইনাল জিতলে পাবেন তার অর্ধেক। রেকর্ড দামে তাকে দলে ভিড়ালেও প্রশ্ন আছে কার জায়গায় সুযোগ পাবেন একাদশে। দিল্লির স্কোয়াডে ইতোমধ্যে মজুদ আছে বেশ কয়েকজন পেসার, সেখান থেকে মুস্তাফিজের বল ও ম্যাচ প্রতি অর্থের হিসেব এবং একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। বুধবার বিকেলে আচমকা আইপিএল এর শীর্ষ ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজে পোস্ট। সেখানে ছবিটি ছিল মুস্তাফিজুর রহমানের, ক্যাপশনে লেখা মুস্তাফিজুর রহমান ইজ ব্যাক আফটার 2 ইয়ার্স। এমন একটা দৃশ্য দেখে স্বভাবত চমকে যায় দেশের ক্রিকেট প্রেমীরা। পরবর্তীতে জানা যায় 2025 সিজনের বাকি অংশের জন্য পুরনো দল দিল্লি ক্যাপিটালসের নাম লিখিয়েছেন টাইগার কাটার মাস্টার। পরে অবশ্য তার পারিশ্রমিক সম্পর্কে জানা যায় আইপিএল এর ইতিহাসে কোনো বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ 6 কোটি রুপিতে খেলতে যাবেন তিনি। যদিও সব মিলিয়ে সর্বোচ্চ 6টি ম্যাচ খেলার সুযোগ পাবেন সাতক্ষীরা এক্সপ্রেস। আর যদি দিল্লি নকআউট পর্বের আগেই বাদ পড়ে তাহলে খেলতে হবে সর্বসাকুল্যে 3 ম্যাচ, যার ফলে টাকার হিসেবে বল বা ওভার প্রতি পারিশ্রমিক হবে আকাশচুম্বী। এদিকে আইপিএল এর নাম লিখালেও দিল্লির একাদশে জায়গা পাবেন কিনা তিনি, তা নিয়েও আছে যথেষ্ট সন্দেহ। তাই অনেকের মনে প্রশ্ন কার পরিবর্তে খেলবেন মুস্তাফিজ। সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপাতত মুস্তাফিজের বল প্রতি পারিশ্রমিক দেখা যাক। দিল্লি ক্যাপিটালস নকআউটে উঠতে না পারলে ম্যাচ খেলবে 3টি, অর্থাৎ অল্প সময়ের জন্য কাটার মাস্টারকে দিতে হবে 6 কোটি রুপি বা 8.5 কোটি টাকার বেশি অর্থ। এখন 3 ম্যাচে যদি সর্বোচ্চ 4টি করে ওভার করেন তাহলে বল প্রতি পাবেন প্রায় 11,80,000 টাকা আর ওভার প্রতি প্রায় 70 লাখ টাকা। আর যদি দিল্লি ফাইনাল পর্যন্ত যায় আর ফিজ পুরো 6 ম্যাচ খেলে তাহলে বল প্রতি পাবেন প্রায় 6 লাখ টাকার কাছাকাছি, যা ওভার প্রতি 35 লক্ষের চেয়ে বেশি। এমন বিশাল পরিমাণ অর্থের বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগের আসরগুলোতে খেললেও এত টাকা পাননি কাটার মাস্টার, অর্থাৎ এদিক থেকে ছাড়িয়ে গেলেন অতীতের সব বছরকে। তবে এখন প্রশ্ন কার বদলে একাদশে জায়গা পেতে পারেন তিনি। মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এই অজি ওপেনার আইপিএল এর বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন, তাই ব্যাটার কমিয়ে পেসারের দিকে মনোযোগ দিয়েছে ক্যাপিটালস। তবে তার কপাল খুলতে পারে মিচেল স্টার্কের কারণে। গুঞ্জন আছে অস্ট্রেলিয়ান কোন ক্রিকেটারই নতুন করে 2025 আইপিএল খেলতে আসতে চান না। তার উপর সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে, তাই দিল্লির ডেরায় মিচেল স্টার্ক ফিরবেন কিনা তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ। আর তার জায়গায় একাদশে জায়গা করে নেওয়ার সুযোগ মিলে যেতে পারে মুস্তাফিজুর রহমানের। সেক্ষেত্রে প্রথম ম্যাচ থেকে একাদশে দেখা যাবে তাকে। আইপিএল এ এখন পর্যন্ত 11 ম্যাচ খেলে 6 জয় ও 4 পরাজয়ের সুবাদে 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5ম স্থানে আছে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি। নকআউটের আগে এখনো 3টা ম্যাচ বাকি আছে তাদের, সেখান থেকে 2টা জিততে পারলে প্লে অফ খেলার সম্ভাবনা থাকবে তাদের।